নাচিয়া আরে ও কালী মন্দিরে যায় প্রভু আমার নাচিয়া বলি ও কালী মন্দিরে ও কালিমা ফিরে গেল প্রভু আমার নাচিয়া নাচিয়া রে এবং ভক্তিমতী মায়ের প্রণস্ম সকলের চরণে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবথেকে কনিষ্ঠতম কীর্তনিয়া ডাক্তার বিদ্যাসাগর মণ্ডল এবং আমার সহ সম্প্রদায়ের তরফ থেকে শত সহস্র কোটি দণ্ডবত জানাচ্ছি। আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে, আমার কীর্তন জগতের গুরুদেব চরণে প্রণাম জানিয়ে, আমার স্বর্গীয় পিতৃমাতৃদেবীর চরণে প্রণাম জানিয়ে আমি আবার আপনাদের চরণ পাদপদ্মে আসার সুযোগ পেয়েছি। এটা আমার পরম সৌভাগ্য। আজকে যে ভজনের বিষয়বস্তু তাহা হল ভক্তাদিন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য একদিন নারী রূপ ধারণ করেছে। কি নারী রূপ ধারণ করেছিলেন?
না স্বয়ং ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য একদিন নিজে কালী রূপ ধারণ করেছে। আজ আমরা আস্বাদন করবো সেই লীলার কথা। সেই লীলার কথা যার মাধ্যমে জানতে পেরেছি যিনি হলেন কলিযুগের অবতরী। বাবা বাবা এত ভালো সুযোগ কোনোদিন আসে বলুন? মায়েদের গল্প করার তো এবার দুটো ভালো জায়গা হয়, এক হরিনাম শুনতে গেলে আর এক মন্দিরে পুজো দিতে। থালা ভরে দিলাম, ঠাকুর তুমি খাবে খাও, না খাবে না খাও। অনেকদিন পাড়ার বউর একসঙ্গে হয়েছে, একটু মনের আনন্দে গল্প করি, ঠাকুরের দিকে এই পুজো দেবে, ব্রাহ্মণ দিয়ে দেবে। আর এই হরিনাম তলে এসে সবাই একসঙ্গে ধরো হয়, কত কথা মনের কথা খুলে বলা যায়। ভগবানের নাম করার মতো মানুষ কত থাকে। হ্যাঁ, দিকে দিকে হরিনাম হচ্ছে, অনেক চেষ্টা করা হচ্ছে হরিনামকে বন্ধ করে দেওয়ার, তাও হচ্ছে কি হবে না। স্বয়ং মহাপ্রভু যখন এসেছিলেন তখনকার দিনে পাষণ্ডী ব্রাহ্মণরা পারেনি, নবাব হোসেন শাহ পারেনি, চাঁদ কাজী পারেনি, সেই হরিনাম বন্ধ হবে না। তা আজ থেকে 539 বছর আগে স্বয়ং ভগবান কলিযুগ অবতরী গৌর হরি সচী মায়ের দুলালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া আমাদের বঙ্গভূমির মাটিতে শ্রীধাম নবদ্বীপে ধামে জন্মগ্রহণ করে আপনি আচরি ধর্ম জীবেরই শেখালেন। শুধু বললেন না আমাদের মতো, আমরা কীর্তনীয়রা শুধু বলে যাই, এই করবেন না, সেই করবেন না, এই খাবেন না, ওই করবেন না। আমি যতগুলো কথা আপনাদের নিষেধ করে যাব, ততগুলো আসর থেকে গিয়ে সেগুলো আমি নিজে করব। তাহলে আমি 10 জনকে জ্ঞান তো দেব, তার অন্তত কিছু তো আমার মধ্যে থাকতে হবে, নিজেকে আচরণ করতে হবে। আমি যদি আচরণে না করি আপনাকে শেখাতে পারবো না। তাই স্বয়ং ভগবান কলিযুগ অবতরী আমাদের কলিজীবকে উদ্ধার করার জন্য এলেন, আপনি আচরি ধর্ম জীবেরই শেখাবে বলে। তাই মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম করছিলেন, খোলকরতাল সঙ্গে লয়ে হরিনাম করতে করতে হঠাৎ নগরে বাহির হলেন। এবারে হরিনাম করতে করতে পথে যাচ্ছে, সকলেরই কত নাই আনন্দ। হেমেন্দ্র বাহু তুলে নাচছে, কেউ ধুলাই গড়াগড়ি যাচ্ছে, সবাই হরিনাম করছে। এই হরিনাম করতে করতে হঠাৎ মহাপ্রভু বললেন কি, ভক্তগণকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন কোথায় না সন্নিকটে কালী মন্দিরে। ভক্তরা বলছে, প্রভু তোমার কি হয়েছে? তুমি তো নগরে হরিনামে করো, শিবা সঙ্গনে হরিনামে করো, আজ হরিনামের কথা ভুলে গিয়ে তুমি কেন কালী মন্দিরে? কালী মন্দিরে প্রভু আমার বলছে, শোনো শোনো, আমি কালী মন্দিরে এসেছি কেন জানো? কেন জানো? কালী মন্দিরে এসেছি কেন? মা কালীকে প্রণাম করার জন্য। হরিনাম বন্ধ করে দিয়ে কালী মন্দিরে এসেছে মা কালীকে প্রণাম করার জন্য। এই মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে কালী মন্দিরে গিয়ে প্রণাম করছেন। আরে কি বলছে জানেন? প্রণমিয়া কহে মাগো, জগত জননী মা, জগত জননী ভবানী তুমি সৃষ্টি স্থিতি প্রলয় কারণী মা, তুমি সৃষ্টি তুমি সৃষ্টি স্থিতি তুমি জগৎ জননী,
মহাপ্রদায়িনী গাই হরি হরি প্রণমিয়া কহে মাগো তুমি জগত জননী তুমি সৃষ্টি স্থিতি কীর্তি প্রলয়কারী প্রণমিয়া কহি মাগো জগত জননী তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি প্রলয়কারী। তাহলে তুমি সৃষ্টি করছো, তুমি স্থিতি করছো, আমাদের রেখে দিচ্ছ, আবার তুমিই প্রলয় ঘটাচ্ছ। সঙ্গে সঙ্গে ভক্তরা বলছে প্রভু তুমি যে মাকে প্রণাম করছো, যে মায়ের কথা বলছো, সে মা হলো জগৎ জননী। হ্যাঁ গো, মা যদি জগৎ জননী হয় তাহলে সেই মা কেন উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ ও মা, আস্তে আস্তে এবার আমায় কিছু বলতে দিন। আমি যখন এসেছি কষ্ট করে নিয়েও যাবো, কিছু যদি না বলি শুধু শুধু দেবে বলুন? মা যদি জগৎ জননী, মা কেন উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছো? মা মা কালীর মূর্তি দেখেছো কেমন মা উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে থাকেন? মা যদি জগৎ জননী হয়, আমাদের সংসারে আমাদের জননীরা তো আমাদের সম্মুখে উলঙ্গিনী হয় না। বলে মা কে জানো? মা জগৎ জননী, শুধু তাই নয়, মা হলেন বিশ্ব প্রসবিনী মা। বিশ্ব প্রসবিনী জগৎ জননী। আমাদের সংসারের একটা মা একটা সন্তানের জন্ম দিতে গেলে তার অঙ্গের বসনে ঠিক থাকে না। তাহলে যে জননী বিশ্বকে প্রসবে করছে, সারা বিশ্বকে জন্ম দিচ্ছে ক্ষণে ক্ষণে, সেই মায়ের অঙ্গে কেমন করে কাপড় থাকবে বাবা? প্রাকৃতিক নিয়মে যে মায়েদের সন্তান হয় তারা জানে যে সন্তানের জন্ম দিতে গেলে কতটা গর্ভ যন্ত্রণা সহ্য করতে হয়। সন্তানের জন্ম দিতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয়, যাদের প্রাকৃতিক নিয়মে হয়েছে। তবে এখনকার অন্তত প্রায় 80 থেকে 85-90% প্রাকৃতিক নিয়মে হয় না, হওয়ার আগেই কেটে তুলে দেওয়া হয়েছে। বলে তাহলে মা যদি জগৎ জননী হবে, তাহলে মা বাবার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে মামা, আপনারা আপনাদের স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? বলুন। যদি চরণে চরণে থেকে যায় তখন প্রণাম করি, তাহলে তার বুকে পা দিয়ে দাঁড়াতে পারবো মা? বলে মা জগৎ জননী যার পক্ষে পা দিয়ে দাঁড়িয়ে আছে সেটা স্বয়ং ভোলানাথ মহেশ্বর নয়। আমরা জানি ভোলানাথ মহেশ্বরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। কেন পা দিয়েছিল মা? যখন রক্তবীর অসুরকে হত্যা করে তাণ্ডব করছিল, নৃত্য থামাতে পারছিলেন না, ভোলানাথ নাকি তার চরণতলে শুয়ে পড়েছিল, বাবার বুকে পা দিয়ে মা লজ্জায়। এটা আমরা জানি, অনেকের মায়েরা এটা গল্প করে সন্তানদের কাছে। করি না? দেখবেন বাজারে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। ওমা, মিছরি আর তার পাশে যদি ফটকিরি রাখা হয়, দুটো পাশাপাশি, দেখতে একরকম না বাবা? মিছরি আর ফটকিরি দুটো দেখতে একরকম। একটা মুখে দিলে মিঠা লাগে, আর একটা কষা লাগে। তো দেখতে এক হলেই তো হবে না, ভোলানাথের মতো দেখতে, তবে সেটা ভোলানাথ নয়। তাহলে মায়ের পায়ের তলায় যে শুয়ে আছে সে কে? না, সে হলো কাল ভৈরব। যে কাল ভৈরব আমাদের সংসারে প্রবেশ করে, আর যে সংসারে প্রবেশ করে সেই সংসারকে শেষ করে দেয়। এই কাল ভৈরবে সারা দিনের মধ্যে অপেক্ষায় থাকে, কিন্তু প্রবেশ করে কখন জানেন?
সূর্যাস্তের 40 মিনিট আগে আর সূর্যাস্তের পর 40 মিনিট, এই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কালে ভৈরব আমাদের সংসারে প্রবেশ করে। এই জন্য আমাদের বলা হয়, বাবা সন্ধ্যাবেলায় কোনোদিন বিছানায় শয়ন করে থাকতে নাই। সন্ধ্যাবেলায় 5 জনে বা 2 জনে বসে অকথা কুকথা বলতে নেই। এই সন্ধ্যাবেলাটা সারাদিনের মধ্যে একটা প্রধান সময় ভগবানকে ডাকার, ভগবানের নাম করার। সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়। এই সময় যদি আমরা অকথা কুকথায় থাকি, আনমনা থাকি, যদি বিছানায় শয়ন করে থাকি এবং স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে সম্পর্ক গঠন করি, তাহলে এই কালভৈরব আমাদের সংসারে প্রবেশ করার পথ খুঁজে পায়। আর এই কালভৈরবের লেজে কাঁটা থাকে, কুমিরের যেমন থাকে। কালভৈরব যখন প্রবেশ করে তাহলে ভোলানাথ নয়। ঠিক আছে প্রভু, তোমার মা যদি হলো জগৎ জননী বিশ্ব প্রসবিনী, তাহলে মায়ের হাতে কি কোনোদিনই খাড়া থাকে? মায়ের হাতে কি কাটা মুন্ডু থাকে? থাকে? ও মা, আমাদের মায়েদের এখানে যারা আছে প্রত্যেকের সন্তান আছে। আপনারা বলুন তো, সন্তানের সামনে আপনারা যদি ওই হাতে খাড়া আর হাতে একটা কাটা মুন্ডু নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে কি হবে? সন্তানরা ভক্তি করবে? আমাদের করবে মা? তা মা যদি বিশ্বজননী হয়, বিশ্ব প্রসবিনী হয়, সেই মায়ের হাতে কেন কাটা মুন্ডু, মায়ের হাতে কেন ওসি মানে খাড়া? আবার দেখবেন একটা হাতে হচ্ছে কিছু চাইছে, আবার আশীর্বাদ করছে। দুর্গার 5টা প্যান্ডেলে যেন 5 রকমের ঠাকুরের হাত দেখতে পাবেন। সরস্বতী, লক্ষ্মী, সমস্ত অন্যান্য ঠাকুরের হাত কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। কিন্তু মা কালী ঠাকুরের হাত দেখবেন, বামা কালী হোক, শ্যামা কালী হোক, যে কালী হোক না কেন, শ্মশানী কালী হোক, প্রত্যেক কালীর হাত 4টে কিন্তু একই রকম থাকে। থাকে না? হ্যাঁ, থাকে না? কি গো, ঠিক বললাম না ভুল বললাম? কালী ঠাকুর যে কালী হোক না কেন, তার হাত 4টে একরকম থাকে। এক হাতে ওসি, এক হাতে একটা মুন্ডু, কাটা মুন্ডু, আর এক হাতে যেন চাইছে, আর এক হাতে আশীর্বাদ করছে। তাহলে কি বলতে চাইছে মা আমাদের জগৎজীবীকে? মা আমাদের জগৎজীবীকে বলছে, ওহে জীব, তোমার এই মুন্ডটাই ওসি দিয়ে ছেদন করে তোমরা আমায় নিবেদন করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। বলছে তোমাদের মুন্ডটাই ওসি দিয়ে ছেদন করো, কেটে ফেলো, কেটে ফেলো। সেই মুন্ডটা তোমরা আমায় নিবেদন করো, নিবেদন করো। আর সেই মুন্ডই আমায় নিবেদন করলে তোমাদের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে। ওমা, মা কালী সরাসরি যদি কোনোদিন আমাদের সবার কারোর না কারোর সামনে এসে দাঁড়ায় আর যদি বলে, এই নে হসিটা ধর, তোর মুন্ডুটা কেটে আমায় দে, তাহলে তোর মঙ্গল হবে, আমরা মারা দেবো? বলুন তো, কি মা দেবেন? আমরা কি দেবো বলুন তো? আমি হলে তো দেব। মা কালী যদি বলে, এই নিয়ে ওষিটা ধর, খাড়াটা ধর, তোর মুন্ডুটা কেটে আমায় দে, তাহলে তোর মঙ্গল হবে, দেবে মা? কেউ দেবে? বাহ, খুব ভালো লাগলো শুনে। মনের বাসনা পূর্ণ হোক। তাহলে শরীরের সব থেকে উপরে থাকে আমাদের মাথা, যেটা সাধারণত আমরা কোনো জায়গায় মাথাটা নোয়াতে চাই না। এই মাথাটা হলো আমাদের অহংকারের মাথা। তাহলে মা আমাদের এই মুন্ডুটা ছেদন করতে বলেছে, কেটে ফেলতে বলেন। তাহলে কি বলতে চাইল? ওহে জীব, তোমার অহংকারের মুন্ডটা ভক্তির ওসি দিয়ে ছেদন করো, ছেদন করো। অহংকারের মুন্ডু ভক্তির ওসি দিয়ে ছেদন করে, সেই মুন্ডু যদি আমার চরণে নিবেদন করো, নিবেদন করো, তাহলে তোমাদের দেহ মন সংসারের মঙ্গল হবে, মঙ্গল হবে। তাহলে কি বললেন?
তোমার অহংকারের মুন্ডু যেটা দেহের উপরে আছে, আমরা দেখবেন যাত্রার কাছে মাথা নোয়াই না। তাই সেই অহংকারের মুন্ডটা ভক্তির ওসি দিয়ে ছেদন করে আমায় নিবেদন করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। অর্থাৎ মায়ের চরণে মাথা, তবেই তো মঙ্গল হবে। সকলে মিলে আমার প্রভুর সঙ্গে মা কালীকে দর্শন করছে। মা কালীকে দর্শন করছে, প্রভু বোঝাচ্ছেন, ওহেজি সমস্ত কিছু যদি জগৎ জননী মায়ের চরণে সঁপে দিতে পারো, তাহলে জন্মে তোমার কোনোদিন কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না। জগৎ জননী তো দূরের কথা, ওমা আমার গর্ভধারিণী জননী, যিনি 10 মাস 10 দিন আমায় ধারণ করেছে গর্ভে, বুকের রক্ত পান করিয়ে বড় করেছে, আমি বড় হয়ে সংসারী হয়ে সেই মাকেই একবার প্রণাম করি না সারা। যে মা মাকে জন্ম দিল সেই মায়ের সামনে আমরা ভালো মন্দ খাই, মাকে দিই 2 পোড়া রুটি। মন্দির মসজিদ কোথাও যেতে হবে না, কোনো তীর্থখানে যেতে হবে না, যদি সর্বপ্রথম নিজের ঘরের তীর্থটা দর্শন করো। নিজের মাকে কাঁদিয়ে নিজের পিতার চরণে প্রণাম না করে যদি আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, সে তীর্থ হয় না বাবা। আর যদি সঠিক স্থানে পৌঁছানো যায়, তার ঠিক না কিছু ব্যবস্থা। মানে আমার সন্তানকে আপনারা আগের বছর দেখতেছিলেন, আমার শ্বশুর মশাইয়ের কথা, তিনি বাড়িতে মায়ের সাথে ঝগড়া করে গিয়েছিলেন বালক ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিতে। যখন সে দীক্ষা গিয়ে দীক্ষা নেব কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে একটা লাথি মেরে ফেলে দিয়েছে। বলছে আমি দীক্ষা নেব বলে এলাম, আপনি আমাকে লাথ মারলেন। ওরে আজকে মায়ের সঙ্গে ঝগড়া করে দীক্ষা নিতে এসেছিস, আগে মাকে ভজন কর। নিজের মাকে যদি ভজন করতে না পারি, প্রণামে করতে না পারি, নিজের পিতাকে যদি প্রণামে করতে না পারি, তাহলে যদি সেবা সাধনা করতে না পারি, তাহলে শুধু তীর্থে গিয়ে লাভ হবে না বাবা। আগে মাকে ভজন করো, মায়ের চরণে সেবা করো। অভিশাপ দিতে হয় না, মা পিতা মাতার চোখের জলে সন্তানের অভিশাপ হয়ে যায়। আর আমার কাজে যদি আমার পিতা মাতা খুশি হয়, সেটাই আমার কাছে আশীর্বাদ হয়ে আমার মস্তকে ঝরে পড়বে। আশীর্বাদ দিতেও হয় না, আর অভিশাপও দিতে হয় না। এই মহাপ্রভু বোঝাতে চাইলেন, হে সর্বপ্রথম তোমরা কি করবে জানো? তোমরা মায়ের চরণ সেবা করো, মায়ের চরণ সেবা করো, মায়ের চরণ সেবা ভক্তি শুদ্ধ হয় মায়ের চরণ সেবা করো, শুদ্ধ দিয়ে মায়ের চরণ সেবা করো। রামকে যেন কেউ কাদায়, যেন কেউ কাদায়,
দিও না, তোমরা সকলে মায়ের চরণে প্রণিপাত করে নিজেকে মায়ের চরণে সঁপে দাও। মহাপ্রভু বলছেন, হে জীব, এই আমার মাকে জানো? তাহলে শোনো, তোমাদের কাছে বলি আমার মাকে। বলে বৃন্দাবনে প্রতিষ্ঠাত্রী, তুমি সবাই হাত তুললে? মনে হয় না তুলেছে সবাই। দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। আসলে দোষটা আপনাদেরও না, ঘুরছি তো না। আরেকটা মাইক্রোফোন আছে, লাগাও তো, একটা এদিকে লাগাও।